আমাদের প্রিয় ভাই উসমান হাদি হয়তো আমাদের মাঝ থেকে বিদায় নেয়ার মতো অবস্থায়, হয়তোবা বিদায় নেয়ার খবরটাও লুকানো হচ্ছে কিনা। আমাদেরকে সিঙ্গাপুর থেকে ফোন দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে একটু আগে জানানো হয়েছে, হয়তো মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকে জানতে পারতেছেন। একটু আগেই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, আমি এই কথাগুলো আজকের প্রোগ্রামে বলতাম না, হুজুর দোয়া চেয়েছেন, আমি এই কথাগুলো এই জন্য আপনাদেরকে বলছি যে সিরিয়ালটা উসমান হাদি দিয়েই শেষ না। এটা মনে রাখবেন। আমার ভাই আবেগে অনেক কথাগুলো বলে ফেলছে, রিয়েলিটি খুব খারাপ। আপনারা মোহনগঞ্জের লোক কখন যাবেন আমাকে ফিরাইতে, কখন ইয়া করবেন, কিংবা দেশের মানুষ কখন যাবে, এর আগে আমাদেরকে হয়তো শেষ করে দেওয়া হবে। রিয়েলিটি বাস্তবতা এত গভীরে এদের চক্রান্ত, যারাই কিনা ওভারটেক করতেছে। আপনি বুঝেন, আপনি মনে করবেন যে এত বড় শায়েক আছে, এত বড় আল্লামা, এত বড় দলের পীর, এত বড় দলের আমির, কিংবা এত বড় দলের লিডার, বিশাল বড় নেতা, বিশাল বড় শায়েক, অমুক তমুক, তাদেরকে কিছু করে না, তাই বাচ্চা পোলাবান গুলো কি বড় কিছু হয়ে গেছে গা? ভাই রিয়েলিটি হলো এই দেশের বড় নেতা, বড় লিডার, বড় পীর, বড় শায়েক গুলো ছাটোকারিতায় আবার এরাও বড়। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। তাদের লিঙ্ক ঠিক আছে, লিয়াজু ঠিক আছে, বড় নেতৃত্ব দিচ্ছে, বড় আসনে আছে, বড় ক্ষমতায় আছে, লিঙ্ক ঠিক আছে। কি লিঙ্কটা? কি গোলামি। লিঙ্কটা কি? ডিরেক্ট কথা, গোলামি। ইন্ডিয়ার গোলামি, আমেরিকার গোলামি, এক একজন এক এক দেশের গোলামি, এক এক দল এক এক দিকের গোলামি। যেই সমস্ত ছেলেগুলো কারো গোলামি করবে না, কারো কথার তোয়াক্কা করবে না, কাউকে পরোয়া করবে না, এক আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলবে, দেশকে ভালোবাসবে, জাতিকে ভালোবাসবে, তারাই টার্গেটে পড়ে যাবে। তো এই জায়গায় আমাদের কথাগুলো একেবারে ক্লিয়ার। আমি আজকে ওলামায়ে কেরাম আছেন সচেতন, আমি মনে করি আপনারা সচেতন, যেহেতু থানা লেভেলের সদরের মানুষ বেশি, আপনারা এতটুকু সচেতনতা আমি আছে বলে মনে করি। আপনাদের খেয়াল থাকবার কথা, 2021 সাল, কত সাল? 2021 সাল 6 এপ্রিল রাত প্রায় 2টা আমাকে আমার বাড়ি থেকে তুলে নিল র্যাব। 6 এপ্রিল রাত 2টা, 8 তারিখ সম্ভবত রাত্রে তো তুলে নিল র্যাব সদস্যরা। আমাকে একজন গোয়েন্দা সংস্থার লোক জিজ্ঞেস করলো, হুজুর বলেন তো আপনারে কেন সবার আগে আনছি? কথাটা বুঝেন কিন্তু, খেয়াল করেন। আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুব অতপ্রতভাবে জড়িত এই বিষয়টা। আমাকে প্রশ্ন করলো, আমি একটু না বোঝার বান করে জিজ্ঞেস করলাম, আচ্ছা কি বিষয়টা কি বলেন তো একটু। ডিরেক্ট বলল, আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করবেন, কোর্ট করছি, কোর্ট। ডিরেক্ট বলল, হুজুর আপনাকে দইরা আমরা একটু টাচ করলাম, একটু অভিজ্ঞতা নিতে চাইলাম যে হুজুরদের প্রতিক্রিয়া কেমন হয়। আপনাকে টাচ করে দেখলাম যে আপনারে ধরলে প্রতিক্রিয়া কেমন হয়। আপনারে ধরার আগে আমরা বলে দিছি হুজুরদেরকে, বড় বড় হুজুরগুলোকে, যে এ বেশি বেড়ে গেছে, কারো কথা শুনে না, ও তো আপনাদের কথাও শুনে না, এই করে সেই করে, এগুলা বইলা আপনারে ধরছি, কিন্তু আমরা দেখবো আপনারে টাচ কইরা। আমি জানি আমার কথা বিশ্বাস করতেছেন, তারপরে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই গোয়েন্দা সংস্থার লোক আমাকে একদিন পরেই বলল, হুজুর টাচ করে দেখতেছি, টাচ করে টেস্ট করে দেখছি প্রতিক্রিয়া কেমন হয়। একে একে আমি 6 তারিখ গ্রেফতার, 2 থেকে 3 দিন পরে আইজুল্লাহ ইসলামাবাদী, ইলিয়াস হামিদি ভাই, এরপরে মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাহাওয়াত হোসেন রাজি, এরপরে মাওলানা মামুনুল হক, এরপর সবাই একে 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 আমাকে ধরার পরে, আল্লাহ মাফ করুক আজকে বলি আপনাদের সামনে, হেফাজতের একটা ছোটখাটো মিটিং চলছে নুরুল ইসলাম জিহাদি সাহেব হুজুর তৎকালীন মহাসচিব সাহেবের মাদ্রাসায় ঢাকার খিলগাঁওয়ে। ওই মিটিং এর মধ্যে হেফাজতের একজন নাইবে আমির, উনি বলে বসছে, বেশি বেড়ে গেছিল পোলাটা। কি কয়? পোলাটা কি হয়ে গেছিল? বেশি বেড়ে গেছিল। নাম বলতে চাচ্ছি না, সবাই চিনে ফেলবেন, ওই লোকটাকে খারাপ মনে করবেন, নাম বলার দরকার নেই। আল্লাহর কি কুদরত, ওই মিটিং এ আমার এক উস্তাদ ছিল, তারও নাম বলতে চাচ্ছি না, আমার এক উস্তাদ বড় এক মাদ্রাসার, উনি বললেন যে হুজুর আপনি এটা কি বললেন? ও যদি ভুলও করে, আমাদের ছেলে, ও ভুল করলে আমরা শাসন করব, ওরা ডাইকাই না আমরা কথা বলবো, এই জন্য র্যাব ওরে ধরে নিয়ে আসবে বাড়ি থেকে তুলে নিয়ে, আর আপনি বলবেন যে ও বেশি বেড়ে গেছে। চিন্তা করেন, টাচ করছিল, ওই হুজুর বুঝে নাই, হুজুর বিরাট বড় বক্তা, আবার এক মাদ্রাসার এক মসজিদের বড় মসজিদের খতিব, আর পরিচয় দিলাম না। আল্লাহর কি কুদরত, 20-25 দিন পরে হুজুরের সাথে আমার দেখা। কই জানেন? একবারে ভিতরে।
20 থেকে 25 দিন পরে। তো যারা মনে করতেছেন, এরকম ভাবে মনে করতেছেন, আজকে দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে শান্ত থাকার কথা নসিহত দিচ্ছেন। একটু আগে ওনাকে যখন পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর থেকে ফোন দিছে যে হাদির অবস্থা সংকটাপন্ন, আসলে রিয়েলিটি হলো এরা জাজ করতে চাচ্ছে যে হাদি নাই। এই খবরটা শুনলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে এটা একটু জাজ করবার চিন্তা করতেছে। এই জন্য আমার মনে হচ্ছে সরাসরি নিউজটা দিচ্ছে না। যদি এমনটা হয়, যারা আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন যে আপনারা শান্ত থাকুন, আপনারা শক্ত থাকুন, মানসিকভাবে শক্ত হন, এমন একটা নিউজ আসতে পারে, তাদেরকে বলি সাবধান। হাদি ভাইয়ের যদি কিছু হয়, যদি হাদির কিছু হয়, কথা দিলাম আমার ভাই যদি চলে যায়, ইনশাআল্লাহ বাংলার প্রত্যেকটা ঘরে শান্ত থাকা হবে না, শক্ত থাকা হবে না, চলবে আগুন, ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদেরকে বলবো, এই মিডিয়ার লোকেরা কোট করো, এখান থেকে বলে যাব হাদি যদি চলে যায় ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে, অন্যথায় উপদেষ্টাগুলোকে লজ্জা ফেলে দেওয়া হবে। বদমাইশদেরকে বলবো, কুত্তার দলকে বলবো, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে, ভারতের দূতাবাস বাংলাদেশ থেকে হটিয়ে দিতে হবে, দূতাবাসের প্রত্যেকটা ইট আমরা খুলে নিয়ে আসবো। এদেশের তাওহীদবাদী যুবকদেরকে বলবো, যুবক তৈরি হও, জিহাদ এদেশে ফরজ আইন হয়ে যাচ্ছে, অচিরেই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ফতোয়া আসবে, উলামায়ে উম্মত মুজাহিদ উলামায়ে কেরাম ফতোয়া দিবে, ওই শায়েক আর ওই পেট আর পকেটের দান্দাবাজ মুফতিদের দিকে তাকায় থেকে লাভ নাই। ফতোয়া আসবে, ফতোয়া বড় শায়েকের দিকে তাকায় থাইকো না, যেগুলো আওয়ামী লীগের সময়ও ভালো ছিল, বিএনপির সময়ও ভালো, এখনো ভালো, এইগুলো হলো পেট আর পকেটের দান্দাবাজ মৌলবী। ফতোয়া আসবে মর্দে মুজাহিদ আলমদের থেকে, আসার সাথে সাথে যার যা আছে তাই নিয়ে ভারতের বিরুদ্ধে নামতে হবে। আমরা সুস্পষ্ট বলতে চাই, আমাদের কথা একেবারে সুস্পষ্ট, কলিজায় আগুন জ্বলতেছে, কারণ আরে মিয়া আজকে হাদি কালকে রফিকুল ইসলামরা ঠুস করে ছেলে ফেলে দিবে। ভারত চাচ্ছে এটা, ভারত চাচ্ছে এটা। বাংলাদেশে যারা ভারত বিরোধী বক্তব্য দেয়, যারা আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দেয়, তাদেরকে গুপ্ত হত্যা করে আবার হাসিনাকে বাংলাদেশে আনতে, এটা তাদের টার্গেট, যাতে করে হাদিরা, হাসনাত আব্দুল্লাহরা, আজকেও হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টা করার জন্য দুইজন আজকে নিউজ, হাসনাত আব্দুল্লাহ যেখানে নির্বাচনী মিছিল করতেছে, মিটিং করছে, ওখানে সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকেও সন্দেহভাজন 2-1 জনকে আমি আমার আশপাশে ঘুরতে রেখেছি, আমি আমার মাদ্রাসায় ঘুরতে রেখেছি, যখন জুনায়েদ ভাই গিয়েছে সন্দেহ করেছি, ওদেরকে ডাইকা বলেও ফেলছি, কিন্তু ওরা বিষয়টা এড়ায় গেছে। সন্দেহ থেকে আমরা কেউ খালি না, কিন্তু কসম আল্লাহর বলে যাই, ও উম্মাহ, ও যুব সমাজ, তোমাদেরকে বলে যাই, তোমরা একটা ভারতীয় গোলাম কেউ ছেড়ে দিবে না। এই অঞ্চলে যতগুলো আওয়ামী লীগের দালালের বাড়িঘর আছে, এখনো ফেসবুকে লেখালেখি করে, প্রত্যেকটাকে পিটায় চামড়া তুলে ফেলবে, প্রত্যেকটার বাড়িঘর ভেঙ্গে গুড়িয়ে দিবে। কোন আওয়ামী দালাল বাটপারের জায়গা বাংলাদেশে হবে না, কোন ভারতের দালালের জায়গা বাংলাদেশে হবে না। যদি কোন উপদেষ্টা বাধা দেয়, যদি বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, যে কোনো দল হোক, যদি আমাদের এই আন্দোলন থামায় দেওয়ার চেষ্টা করে, এদেরকেও ভারতের দালাল বলে ঘোষণা করা হবে। বাংলাদেশে ওপেন বলে গেলাম, কথাগুলো কেউ বলবে কি বলবে না জানি না, থাকবো কি থাকবো না তাও জানি না। হিন্দুত্ববাদী ভারত এত বড় রাষ্ট্র, এই সেই করে ফেলবে, গোড়ার ডিম করবে। আল্লাহর জমিন, আল্লাহর গোলামি করি, শহীদ হব, মুসলমান আমরা থামবো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি আপনারা চুপ থাকেন, আরেকটা গোলামের সরকারের জন্য প্রস্তুত হন। মেসেজ দিয়ে গেলাম, সরকারে যেই আসুক দেখবেন ভারতের কথায় উঠবে আর বসবে। মাহফিল করলে ইয়া দাও, পারমিশন লাগবে, মাহফিল করবা কোন বক্তা আনতে পারবা না, এই করতে পারবা না, সেই করতে পারবা না, মসজিদে নামাজ পড়বা
ঠিক আছে, মসজিদে ইমাম খতিব বক্তব্য দিতে পারবা না, হবে আবার বলে গেলাম। যদি গোলামীর জিনজিরে আবদ্ধ হইতে চান চুপ থাকেন, আর যদি গোলামীর জিন্দিগি না চান, বুঝতেছেন না আপনারা, ভারতের গোলামি যদি না চান, ভারতের গোলামি করতে যদি না চান, তাইলে গর্জে উঠতে হবে।